প্রিয় বন্ধুরা, আমি ফাইয়াজ আলী আর আপনারা দেখছেন চ্যানেল টেক শবনম। তো এই চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওতে আমি খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় দেখাতে চলেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ভিডিওটার সঙ্গে সঙ্গে আমার মুখের কথাগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া খুবই জরুরি। তো প্ল্যান দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো সবসময় করে থাকি সেই ভুলগুলো এটাই যে আমরা হুড় করে একটা মানুষকে কিন্তু ফটাফট প্ল্যান দিতে থাকি। তো সেক্ষেত্রে কী হয়, যে মানুষটাকে আমরা প্ল্যান দিচ্ছি সে এই প্ল্যানটার প্রতি গুরুত্ব আরোপ করে না। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেই বিষয়টার উপরে দেখুন, আপনাদেরকে আমি কিভাবে প্ল্যান পাঠিয়েছি সেটা দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে থাকুন। তো দেখুন, আজকে আমি কয়েকজনকে প্ল্যান পাঠিয়েছিলাম, 6-7 জনকে। তো তার মধ্যে আমার কিন্তু 3 জন আসলে কিন্তু জয়েন করে নিয়েছে। তো দেখুন, এভাবে আমি কিন্তু প্ল্যান পাঠিয়েছিলাম। তো দেখুন, আমি কি করেছি, প্রথমেই ওর নম্বরটা নিয়েছি। তো আমি কে সেটা আমি লিখে পাঠালাম এবং সেই সঙ্গে কী লিখলাম, ফেসবুকে নাম্বার দিয়েছিলেন, তাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম। তো উনি জিজ্ঞাসা করছিলেন, গুড, আপনার বাড়ি কোথায়? তা আমি লিখলাম বারাসাত। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কী করেন? তো উনি লিখলেন, ওকে, কিছু করি না। তো দেখুন, এরপরে আমি কী লিখেছি সেটা একটু দেখুন। আমি বিগত 3 মাস ধরে একটি অনলাইন কোম্পানিতে কাজ করছি, ভালো ইনকাম হচ্ছে, চাইলে আপনিও করতে পারেন, কারণ এখানে কাজ করতে কোনো টাকা লাগবে না। তো তারপরেই দেখুন, উনি কাজটার ব্যাপারে ডিটেলস পাঠান, কিভাবে কাজ করব। তো উনি আমাকে প্রশ্ন করলেন কিন্তু, ঠিক আছে। তো আমি ওনাকে কী লিখলাম, আমি কি বললাম যে সবার আগে কোম্পানির লিগাল ডকুমেন্টসগুলো দেখুন। লিগাল ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলাম। এরপরে কোম্পানির জেটিএস ট্রেডমার্ক কোম্পানি, এই যে বিস্তারিতটা লিখে পাঠিয়ে দিলাম। তো সঙ্গে লিখলাম অফিস টাইমে আপনি কোম্পানি ভিজিট করতে পারেন। তো এখন দেখুন আমি কিভাবে ওনাকে আকর্ষিত করছি। এখন আমার এবং আমার টিমের ইনকামের কিছু প্রমাণপত্র দেখাই, ওনাকে কিন্তু জিজ্ঞাসা করলাম। উনি বললেন ওকে। তো আমি কী করলাম, আমার যে ইউটিউব লিঙ্ক আছে, আমি লিঙ্ক তৈরি করে রেখেছি, এটা আপনি চাইলে আপনিও আপনার মতো করে পাঠাতে পারবেন। আমি কিন্তু সবসময় বলে থাকি যে ডেভেলপমেন্ট, আপনার নিজের ডেভেলপটা আপনি কীভাবে করবেন, আপনি আপনার ভাবনা ভেবে কাজ করবেন। আমরা যেটা দেখিয়ে দেবো সেরকমই কাজ করতে হবে, এরকম কোনো বিষয় নেই। আপনি আপনার মতো করে কাজ করবেন, ঠিক আছে। তো আমাদের দেখানো পথেও কাজ করলে অসুবিধা নেই, অসুবিধা আছে সে কথা বলছি না। আপনার কাজটাকে আরও কিছু বেশি কীভাবে ডেভেলপ করবেন সেই বিষয়ের দিকে কিন্তু নজর রাখতে হবে। তো দেখুন, আমি ওনাকে এটা পাঠানোর পরে আমি অ্যাকচুয়ালি এখানে কী করলাম, ওনাকে আকর্ষিত করার জন্য আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে উনি আমাকে ফলো করছেন কিনা, আমি যেগুলো পাঠাচ্ছি সেগুলো উনি দেখছেন কিনা। তো সেই জন্যই কিন্তু আমি প্রশ্নটা করলাম। এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে উনি ওকে করলেন। এবার আমি সঙ্গে সঙ্গে কী করলাম, ওনাকে পেমেন্ট প্রুফের আমার এটা দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে কী লিখেছে, নিচের লিঙ্কে ক্লিক করে আমার পেমেন্ট দেখুন। বর্তমান ইনকাম আগের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, সেটাও আমি লিখে দিলাম। যেটা সত্যি ঘটনা সেটা কিন্তু আমি লিখে দিলাম, আমি কিন্তু কোনো কিছু মিথ্যা বলিনি। তো প্রয়োজন হলে একটা মিথ্যা বলার প্রয়োজন হলে মিথ্যা বলবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, এবারে আমি আবার এটা এটা তো ওকে দেখেছে কি না দেখেছে, যাই হোক, সেটা তো ওর ব্যাপার। আমার কাজটা তো আমাকে করতে হবে। সেই জন্য আমি আবার একটা প্রশ্ন করলাম ওকে, আমার প্রতি যাতে ও আকর্ষিত হয়। আমি আগেই বলেছি এখানে ইনকাম করার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না। তাহলে কোম্পানি কীভাবে ইনকাম দেয় একটু বলি। উনি বললেন, ওকে, বলুন। আমি লিখলাম কি, দেখুন, এটি একটি বিজ্ঞাপনদাতা কোম্পানি, অর্থাৎ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেয়, সেগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের ইনকাম হয়। এবং সেই সঙ্গে লিখে পাঠালাম, এই কোম্পানির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল ইন্ডিয়া তৈরি করা এবং বেকারত্ব দূর করা। কেউ যদি একটু চেষ্টা করে খুব ভালো ইনকাম করতে পারবে, যেমন আমি করছি। আমি প্রতিদিন প্রায় 800 টাকা ইনকাম করছি, লিখে পাঠালাম। আমি ওনাকে আবার একটা প্রশ্ন করলাম, এখানে কীভাবে ইনকাম করা যায় সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করি। উনি কোনো উত্তর দিচ্ছিলেন না, তাই আমি ওনাকে বললাম, রিপ্লাই মি স্যার। ঠিক আছে, ওনার কাছ থেকে উত্তরটা আদায় করে নিলাম। নেওয়ার পরে দেখুন, ওনাকে আমি একটা মোটামুটি বিস্তারিত পাঠিয়েছি, মোটামুটি, খুব বেশি বিস্তারিত দিইনি। তারপরে উনি আবার লিখলেন কিন্তু নেক্সট। তার মানে উনি আমাকে ফলো করছেন, আমি যেগুলো পাঠাচ্ছি উনি দেখছেন, ঠিক আছে। আমি একটা ব্যানার পোস্ট করলাম, ওনাকে একটা পিকচার পোস্ট করলাম, যেটার মধ্যে কী আছে, টিম ইনকাম, তারপরে আপনার রেফারেল ইনকাম এবং রিপারচেস ইনকাম, 3টাই কিন্তু আছে, যার মোটামুটি একটা বিস্তারিত ব্যাখ্যা এখানে আমি কিন্তু করে দিয়েছি। তো এটা করার পরে আমি দেখুন এখানে কি লিখেছি, এই কাজ করার জন্য কোথায় যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অডিও শুনে এবং ভিডিও দেখে শিখতে পারবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আমার টিমের সঙ্গে কাজ করবেন? ওনাকে জিজ্ঞাসা করলাম। আমি রাতে আপনাকে কল করব। আমি বললাম, ওকে স্যার। উনি আবার ওকে করলেন। যাই হোক, উনি আজকে কি করলেন, অ্যাপ লিঙ্ক পাঠান, কাজ করব। উনি ভাবনা চিন্তা করে নিয়েছেন। তো এই ক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় এটা লিখে পাঠাই যে আপনি যদি আমার দেওয়া তথ্যে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে ইউটিউবে
কিংবা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এত কিছু কথা বলি, কিন্তু ধীরে ধীরে ওনাকে প্ল্যান দিতে থাকি, 1 দিনে বা 2 দিনে 3 দিন ধরেও প্ল্যান দিতে থাকি অনেক সময়। ঠিক আছে, তো দেখুন এবারে আমি কী করলাম, আমি ওপরে একটা খুব ভালো কনসেপ্ট দিলাম, আসুন আমরা সবাই একসঙ্গে দরিদ্রহীন বেকারমুক্ত দেশ গড়ি। ঠিক আছে, এবার দেখুন ইউজার আইডি তৈরি করে আইডি অ্যাক্টিভ করলেই ইনকাম শুরু। এখানেও কিন্তু একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। ঠিক আছে, এবার দেখুন কী করেছি, ফ্রিতে ইউজার আইডি তৈরি করতে এই লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, তো দেখুন আমি জানি উনি এখানে লিঙ্কে ক্লিক করার পরে সাইট ওপেন করে উনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, বুঝতে পারবেন না, সেই জন্য আমি ওনাকে কী করলাম, কীভাবে ফ্রিতে ইউজার আইডি তৈরি করতে হয় নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিন। ঠিক আছে, এটাও দিলাম। এবার সঙ্গে কী করলাম, ইউজার আইডি তৈরি করার পর ফ্রিতে কীভাবে অ্যাক্টিভ করতে হয় যে নিচের লিঙ্ককে ক্লিক করে ভিডিও দেখে নিন, এটাও দিয়ে দিলাম। তো তারপরে মুখ দিয়ে আমি আবার ওনাকে বললাম যে আপনার যদি এতেও যদি সমস্যা না মেটে, যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার উত্তরের অপেক্ষায় আপনি থাকবেন। তো দেখুন উনি কিছু একটা বলেছিলেন, তারপর কথোপকথন হলো, উনি মাঝখানে একবার হেল্প নিলেন আমার, মাঝখানে আমি একবার খোঁজ নিলাম যে আপনি কত দূর আগিয়েছেন, কোনো সমস্যা হচ্ছে নাকি, হ্যাঁ ওনার কাছ থেকে জেনে নিলাম। তো উনি বললেন যে, আমি ওনাকে বললাম যে সমস্যা হলে কিন্তু অবশ্যই ফোন করবেন, উনি আবার ওকে বললেন। তো তারপরে আমি আবার লিখে পাঠালাম যে স্যার সমস্যা হলো, কোনো সমস্যা হলে বলুন। তখন উনি বললেন যে হ্যাঁ আমি এখানটায় কিছু বুঝতে পারছি না। তো তারপরে ওনাকে আমি আবার উত্তর দিলাম। দেখুন এই আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো উনি এখন আমার কাছে আবার কিছু একটা হেল্প চাইলেন, আমি ওনাকে কিন্তু হেল্প করবো। তো এইভাবে কিন্তু একটা মানুষকে ধীরে ধীরে প্ল্যান দেওয়া উচিত, এবং প্ল্যান দেওয়ার পর তাকে সম্পূর্ণ কাজ শিখিয়ে তারপর গ্রুপের মধ্যে নিয়ে আসা উচিত। কারণ তার মধ্যে একটা তাগিদ তৈরি হয়ে যাবে, সে বুঝতে পারবে। হঠাৎ করে বড় বড় গ্রুপের মধ্যে নিয়ে চলে আসছেন, আর ও ওখানে এসে কোনো কিছুই বুঝতে পারছেন না, আপনি পার্সোনালি গাইড করছেন না, তাহলে আপনার টিম কীভাবে আগে বাড়বে, তাই না? এটা একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করবেন। আমি কিন্তু কমেন্টস পাচ্ছি না, কমেন্টস না পারলে ভিডিও বানাতে একদম ভালো লাগে না। থ্যাংক ইউ।